আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে আপনি কিভাবে অডিয়েন্স টার্গেটিং করবেন, সেটা নিয়ে মূলত আমরা এই ভিডিওতে ডিসকাস করব, প্লাস প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে অডিয়েন্স টার্গেটিংটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যেভাবে অডিয়েন্স টার্গেটিং করতাম, অনেক ন্যারো করতাম বা অনেকভাবে কিন্তু আমরা অডিয়েন্স তৈরি করতাম, বাট এখন কিন্তু অডিয়েন্স টার্গেটিংটা ওরকমভাবে নাই। তবে নতুন যারা আছেন অবশ্যই আপনাদেরকে অডিয়েন্স টার্গেটিং করতে হবে। ফার্স্টে অডিয়েন্স টার্গেটিং করে করে অ্যাড রান করতে হবে। যখন আপনার কাছে অনেক বেশি ডাটা থাকবে, ফেসবুকের কাছে অনেক বেশি ডাটা থাকবে, আপনার অডিয়েন্সগুলো ফেসবুক বুঝতে পারবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনার আর অডিয়েন্স টার্গেটিংটা তেমন একটা প্রয়োজন পড়ে না। তবে সাজেশন আকারে আমরা কি করতে পারি, কাস্টম অডিয়েন্স, লুকোলাইক অডিয়েন্স এগুলো আর কি দিয়ে দিতে পারি। সো নতুনরা কীভাবে অডিয়েন্স টার্গেটিং করবেন বা যারা অডিয়েন্স টার্গেটিং শিখতে চান মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। সো আপনাদেরকে আপনাদের বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে, দেন একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। সো আমি এই অ্যাড অ্যাকাউন্টটা একেবারে ফ্রেশ একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি একটা ক্যাম্পেইন তৈরি করে নিই। অনেকেরই এই সব বিষয় নিয়ে প্রশ্ন থাকে যারা নতুন আছেন, যে ভাই আমি কোন অবজেক্টিভ সিলেক্ট করব। এখন আপনি ফেসবুকের কাছে যা চান আপনাকে ওই অবজেক্টিভটাই সিলেক্ট করতে হবে। ধরেন আপনার বিজনেস গোল যেটা, আপনি যদি মেসেজ ক্যাম্পেইন, মেসেজের মাধ্যমে সেল করেন, এঙ্গেজমেন্ট, আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন তাহলে সেলস। সো আমি এখানে সেলস ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ দিচ্ছি। এগুলো নিয়ে আমাদের চ্যানেলের ডিটেলসে ভিডিও পাবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে ফেসবুক অ্যাডস রিলেটেড, ওইগুলো আপনারা চাইলে দেখতে পারেন। সো এখানে ক্যাম্পেইনের নাম দিতে হয়, এগুলো দিয়ে দিবেন, একটা বাজেট দিতে হয়, সো অলরেডি দেওয়া আছে। তো আমরা নেক্সটে যাব। অডিয়েন্স টার্গেটিংটা আমরা মূলত কোথায় করি? আমরা করি অ্যাডসেটে। মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে এখন কিন্তু ওই মাল্টিপল অ্যাডসেট তৈরি করা যাবে না, একটা অ্যাডসেট রাখতে হবে এবং মাল্টিপল অ্যাড তৈরি করতে হবে, যেটা আমরা রিসেন্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। সো এখন আমাদেরকে অডিয়েন্স টার্গেটিং করতে হবে। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি একটা প্রোডাক্ট সেল করেন, ওই প্রোডাক্টের অডিয়েন্সগুলো কারা, এটা আপনাকে ভাবতে হবে। ধরেন আপনি টি শার্ট সেল করেন, টি শার্টের অডিয়েন্স কে হইতে পারে? অবশ্যই ইয়ং জেনারেশন। ফ্যান্সি টাইপের টি শার্ট সেল করেন মেয়েদের, অবশ্যই ইয়ং জেনারেশন যারা আছে, যে জি বা এই টাইপের যারা আছে তাদের কাছে কিন্তু আপনি সেল করবেন টি শার্টগুলো। এখন ধরেন আপনি এরকম টি শার্ট সেল করেন, ওটা যদি 50 বছর বা 40 বছর মানুষের কাছে অ্যাড যাবে, তারা কিন্তু কিনবে না। কারণ এখানে আপনি এখন মূলত যে টি শার্টগুলো তৈরি করা হয় ম্যাক্সিমামে ইয়ং জেনারেশনদেরকে টার্গেট করে, এবং এই রিলেটেড আপনি যেই কোনো প্রোডাক্ট হোক। আবার ধরেন আপনি অর্গানিক ফুড সেল করেন, অর্গানিক ফুড কারা? যারা স্বাস্থ্য সচেতন। এখন ওই স্বাস্থ্য সচেতন মানুষগুলো কারা হইতে পারে, কোথায় থাকতে পারে, তাদের এইজ কত হইতে পারে, তারা কোন কোন এরিয়াতে বসবাস করতে পারে, তাদের জেন্ডার কি হইতে পারে। সো এইগুলো আপনাকে মূলত এই ডেমোগ্রাফিক্সটা বুঝতে হবে, এবং তাদের ইন্টারেস্ট কী কী থাকতে পারে, তারা কী কী রিলেটেড ভিডিও দেখতে পারে। আপনি ভাবেন যে তারা যেহেতু একজন স্বাস্থ্য সচেতন মানুষ, যে সে অবশ্যই হেলথ রিলেটেড ভিডিও দেখবে, সে অবশ্যই ইউটিউবে জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখবে, বা আরও এরকম যারা আছে যারা স্বাস্থ্য সম্পর্কে ভিডিও বানায়, এই টাইপের কিন্তু ভিডিও দেখবে। এখন আপনি চাইলে কিন্তু ফেসবুকে পারা যায় না, বাট ইউটিউবে কিন্তু এই জিনিসটা করা যায়। ওই যে আপনি অর্গানিক ফুড সেল করেন, ওই যে যারা আপনার বিভিন্ন বড় বড় যারা এই স্বাস্থ্য সম্পর্কে ভিডিও বানায়, তাদের চ্যানেলেও কিন্তু ওই সব ভিডিওদেরকে টার্গেট করে অ্যাড দেওয়া যায়। ইউটিউবে দেওয়া যাবে, ফেসবুকের ক্ষেত্রে এরকমটা দেওয়া যায় না। জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি যে কীভাবে অডিয়েন্সগুলো টার্গেটিং করবেন। আপনাকে চিন্তা করতে হবে যে তারা কোন রিলেটেড ভিডিও দেখতে পারে, কোন কোন পেজে এঙ্গেজ থাকতে পারে, তাদের ডেমোগ্রাফিক্সটা কী হইতে পারে, এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। তাদের এরিয়াগুলো কোন কোন এরিয়াতে বসবাস করতে পারে তারা। সো এখন ধরেন যাদের একটু বয়স বেশি তারাই কিন্তু নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সেটা 30 থেকে 60 বছরের হইতে পারে। এখন বাংলাদেশে অনলাইন যারা শপিং করে বা অনলাইনে যারা কেনাকাটা করে, ম্যাক্সিমামে কিন্তু ইয়ং জেনারেশন। ধরেন আপনার ইয়ং জেনারেশন বলতে আপনার 22-23 থেকে শুরু করে 40 পর্যন্ত, এই টাইপের মানুষ কিন্তু বেশি অনলাইনে কেনাকাটা করে। বাট বেশি হয়েছে 18 থেকে 30, এইখানে কিন্তু সবচেয়ে বেশি কেনাকাটা করে। সেক্ষেত্রে এখন অর্গানিক ফুডের বিষয়টা কি একটু এইজ বেশি দিতে হয়, যদি আপনি কোয়ালিটি কাস্টমার চান আর কি। এখন এইভাবে যদি আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, বাট আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কারা, এটা আপনি ভাববেন। আপনি প্রোডাক্ট তৈরি করছেন, কাদের উদ্দেশ্যে তৈরি করছেন, এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার বিজনেস করাই উচিত না, তাই তো? সো এটা নিয়ে আমি আর ডিসকাস করতেছি না এখন। এটা কিন্তু আমি ভাই ডেমোগ্রাফিক্স বা অডিয়েন্স নিয়ে বলছি, আমি কিন্তু সাইকোগ্রাফি বা অন্য কিছু নিয়ে বলি নাই, সাইকোলজি। এগুলো হচ্ছে কন্টেন্টের পার্ট, এগুলো আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। আজকে জাস্ট আমরা অডিয়েন্স টার্গেটিং নিয়ে ডিসকাস করি।
সো এইখানে আসার পরে এগুলো তো আপনার একটা ইভেন্ট বা আপনি যে এখানে আপনার অডিয়েন্সকে পাঠাইতে চান সেটা হইতে পারে মেসেঞ্জার, ওয়েবসাইট, ওইটা আপনি দিয়ে দেবেন। তারপর একটু নিচে চলে আসবেন। এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন অডিয়েন্স নামে একটা অপশন আছে। সেইখানে ফেসবুক বলছে অ্যাডভান্টেজ প্লাস অন, এটা অন রাখবেন অবশ্যই। এবং এইখানে আপনি অডিয়েন্স দিয়ে দেবেন ফেসবুককে যে এরা আমার অডিয়েন্স। ওই যে আপনি ভাবলেন যে এই টাইপের অডিয়েন্সগুলো আপনার হইতে পারে, আপনি যাদের জন্য প্রোডাক্টটা তৈরি করছেন তাদেরকে এখানে দিয়ে দিবেন। এখন এখানে সব কিন্তু আপনার কিওয়ার্ড থাকবে না, আপনি যা চাচ্ছেন সব কিন্তু পাবেন না। এখন ফেসবুককে জাস্ট আপনাকে একটা সাজেশন দিয়ে দিতে হবে, ফেসবুক এই হলো আমার অডিয়েন্সগুলো, তুমি এদের সামনে অ্যাড দেখাও। এখন ফেসবুক তো জানে যে কারা এই টাইপের অডিয়েন্সগুলো কারা হইতে পারে, কারা অর্গানিক ফুডের ইন্টারেস্ট, কারা ওই ইউটিউবে যা ভিডিও দেখে, কারা ফেসবুকে ভিডিও দেখে আপনার হেলথ রিলেটেড, হেলদি লাইফস্টাইলের কারা ভিডিও দেখে, কারা টি শার্ট সম্পর্কে ভিডিও দেখে, কোন কোন টি শার্ট পেজে তারা ফলো দিয়ে রাখছে, এগুলো কিন্তু ফেসবুক জানে। সো আপনি জাস্ট ফেসবুককে বলে দিতে হবে যে এরা আমার অডিয়েন্স। সেটা কীভাবে করবেন, এখন এই যে লোকেশনটা আপনি দিয়ে দিতে পারেন, আপনি কোন এরিয়াতে চাচ্ছেন সেই লোকেশনটা দিতে পারেন। ধরেন আমি চাচ্ছি ঢাকায়। আরেকটা বিষয়, এই যে ঢাকা যে দিলাম, ঢাকায় যে 100 করো বিষয়টা এরকম না, যেহেতু এটা অ্যাডভান্টেজ অডিয়েন্স আপনার ঢাকার বাইরেও চলে যাবে। এই জিনিসটা আপনি টিক দিয়ে দেন বা না দিয়ে দেন, তারপরও আপনার ঢাকার বাইরে অ্যাড যাবে। এখন এটা কত পার্সেন্ট যাবে, ধরো অনেক সময় 10%, 20% যায়, অনেক সময় 99%ও থাকে। আমাদের ক্ষেত্রে আমি দেখছি যে আমার 100টা অর্ডারের ভিতরে 95টা ঢাকা থেকে আসে, যদি ওইভাবে আমি টার্গেটিংগুলো আর করি এবং আমার অডিয়েন্সগুলো যদি ঢাকার ভিতরে হয়। এটা কখন আসবে, এটা একটু সময় লাগবে, যতক্ষণ না আপনার লার্নিং হয়। ধরেন আপনার 50টা অর্ডার, 60টা অর্ডার, যখন আপনি এই যে লার্নিংটা আপনি ক্রস করবেন ফেসবুকে, তখন আপনি এই জিনিসটা আপনার জন্য আরও ভালো হবে এবং ফেসবুক তো বুঝে যাবে যে কোন কোন এরিয়া থেকে অর্ডার আসতেছে, ওই এরিয়াগুলোতেও বড় করেন বেশি অ্যাড দেখাবে। সো আপনি এটা যদি টিক মার্ক দিয়ে দেন, যেমন ধরেন এখন টিক মার্ক দেওয়া আছে, সেক্ষেত্রে কী করবে, এই বাইরেও চলে যাবে ইন্টারেস্ট অনুযায়ী, সেটা হইতে পারে ঢাকার বাইরে চিটাগাং বা সিলেট, এইসব জায়গায় চলে যাবে। সো এটা আমি আপাতত দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটা আনটিক দিয়ে দিতে পারেন যদি চান না যে আমি ঢাকার ভিতরে। অনেকে তো চান শুধু ঢাকার ভিতরে, ধরেন গুলশান এরিয়া দেন, তারা এটা কখনো টিকমার্ক দিবেন না, এটা অফ করে রাখবেন। সো ধরেন আমরা এই 10 কিলোমিটার বা 15 কিলোমিটার ভিতরে ঢাকা অ্যাড রান করতে চাই, এখানে সবচেয়ে বেশি কম্পিটিশন এবং সবচেয়ে বেশি কাস্টমার এখানে রয়েছে, সেই লোকেশনটা আমি দিয়ে দিলাম। এখন আপনি আপনার কাস্টমার যেখানে আছে আপনি ওইখানে লোকেশনটা দেবেন। তারপরে এখানে কি বলছে, একটু শো মরে যাই আমরা, শো মর কন্ট্রোল, এইখানে যাই। এইখানে আপনি চাইলে এজ দিয়ে দিতে পারেন যে মিনিমাম এজ কত হইতে পারে তাদের। তারপরে এক্সক্লুড দ্য কাস্টমার অডিয়েন্স, এখন ধরেন যারা আপনার থেকে অলরেডি কিনছে, এটা হচ্ছে যারা অলরেডি বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে, তাদেরকে আপনি বাদ দিয়ে দেবেন। আর নতুন যারা আছেন বিজনেস করতেছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা পাবেন না, কারণ অ্যাডই রান করেন নেই, তেমন একটা ডাটা কোথা থেকে আসবে। এইখানে হচ্ছে মূল বিষয়টা, সাজেস্ট অ্যান অডিয়েন্স। ফেসবুক আপনাকে বলতেছে ভাই তোমার কারা কারা অডিয়েন্স, তাদের বয়স কত, তাদের এজ কত, তাদের সম্পর্কে আমাকে একটু সাজেশন দাও। এই জিনিসটা ফেসবুক আপনাকে বলতেছে মেটা অ্যান্ড্রয়েড আপডেটের বই। আর বাকিটা ফেসবুকের এআই ওই নিজে থেকে অপটিমাইজ করে নেবে। আপনাকে জাস্ট ফেসবুককে বলিতে পারে ভাই এরা হচ্ছে আমার অডিয়েন্স, তুমি এদের সামনে আমার অ্যাড দেখাও, এদের এই বিষয়ে ইন্টারেস্ট, তাদের এত বয়স, তাদের জেন্ডারে, এইগুলো আপনাকে জাস্ট একটু বলে দিতে হবে ফেসবুকে। এটাই হলো এখন মূলত অডিয়েন্স টার্গেটিং, এর বেশি কোনো কিছু নেই। সো আমরা এখানে সাজেশন অডিয়েন্সে এখানে শো মোর সেটিংয়ে ক্লিক করব। তো এইখানে চাইলে ওই যে বললাম যে আপনার যদি ওল্ড বিজনেস হয়, একটু পুরোনো বিজনেস হয়, আপনার কাস্টমার অডিয়েন্স তৈরি করে এইখানে ফেসবুককে বলে দিতে পারেন, ফেসবুক দেখো ভাই গত 3 মাসে এরা আমার থেকে কেনাকাটা করছিল, গত 3 মাসে এরা আমার ওয়েবসাইটে ভিজিট করছিল। সো এই জিনিসটা আপনার কাস্টমার অডিয়েন্স তৈরি করে ওকে সাজেশন দিয়ে দিতে পারে, তাহলে ও আরও বেটার রেজাল্ট আপনাকে দেবে। সো এইখানে ওই যে বললাম যে আপনার কাস্টমারের এজ কত, আপনি এজটা দিয়ে দেবেন। ধরেন আমার 22 থেকে 35 বা এরকম একটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো ধরেন আপনি অর্গানিক ফুড সেল করেন, কথার কথা অর্গানিক ফুডের কাস্টমার হইতে পারে 25 থেকে, এখন মূলত সবাই স্বাস্থ্য সচেতন, ইয়ং জেনারেশন আপনার স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 18 থেকে 65ও রাখতে পারেন বয়স, মোটামুটি ভালো রেজাল্ট আসে আর কি। সো এক্ষেত্রে অর্গানিক ফুড এখন দেখবেন অনেক সময় ফেক অর্ডার আসে, সেই ক্ষেত্রে আপনি একটু অডিয়েন্সটা বা এজটা একটু অন্যভাবে করে দেবেন আর কি। ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি 25 থেকে 55। তারপর জেন্ডার, এখন জেন্ডার 2টা থেকে অর্ডার আসে অর্গানিক ফুডের, ম্যান ওমেন, সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ দেখবেন। এখানে আপনি ক্রিয়েট ভ্যালু রুল সেট করে দিতে পারেন। সো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে। ধরেন আপনার যদি দেখেন সবচেয়ে বেশি ম্যান অর্ডার করে, তাহলে আপনি ম্যান সিলেক্ট করুন। নতুন অবস্থায় আপনি 2টা দিয়েই অ্যাড রান করবেন। যদি আপনার এরকম প্রোডাক্ট যেটা মেয়ে ছেলে সবাই নেয়, ধরেন মেয়েরা 10% নেয় অর্ডার করে, সেক্ষেত্রেও আপনি 2টা দিয়ে রাখবেন।
আপনার 50-50 কিন্তু ডলার ইনভেস্ট করবে না ফেসবুক। এইখানে আপনার যাদের কাছে বেশি এঙ্গেজ হয়, ম্যানরা যদি বেশি এঙ্গেজ হয়, তাহলে ম্যানদের কাছেই ফেসবুক আপনার ডলার ইনভেস্ট করবে বেশি এবং বেশি রিচ ওইখানেই দেবে। তারপর আসে ডিটেল টার্গেটিং। দেখেন ডিটেল টার্গেটিংয়ে 3টা বিষয় আছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো বিহেভিয়ার্সের এইখানে এখন যদি দেখে এগুলো কাজ করে, আপনি চাইলে এগুলো এখন ইউজ করতে পারেন। যেমন আপনি যদি প্রবাসীদের টার্গেট করতে চান, এখানে চাইলে কিন্তু এভাবে টার্গেটিং করতে পারেন। তারপরে ডিভাইস, এগুলো টার্গেটিং করা যায়। এখন মূলত আপনাকে ফেসবুক বলতেছে একটু ব্রড অডিয়েন্স দিতে। যদি আমরা দেখি এখানে 2 মিলিয়ন প্লাস অডিয়েন্স সাইজ আপনাকে দিতে হবে, প্লাস কাস্টমার এবং লোকালাইক যদি থাকে ওইগুলো অ্যাড করে দিতে হবে। এবং ইন্টারেস্ট যদি দেন, আপনি যদি ইন্টারেস্ট অনুযায়ী টার্গেটিং করতে চান, যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, অর্গানিক ফুড নিয়ে আপনি কাজ করেন, তাহলে এখানে অর্গানিক ফুড লিখে সার্চ দেবেন কিওয়ার্ডগুলো। সো ধরেন এই যে অর্গানিক ফুড, সো এই অর্গানিক ফুড আসছে, এখন আমি এখান থেকে ইন্টারেস্টে কিন্তু টার্গেটিং করছি। এটা হচ্ছে মূল ইন্টারেস্ট। আমি কয়েকটা ইন্টারেস্ট দিয়ে দিতে পারি, এখানে ধরেন ন্যাচারাল ফুড, এরকম আমি 6-7টা দিয়ে দেবো। অর্গানিক ফুড, অর্গানিক প্রোডাক্ট, হেলদি হ্যাবিটস, যারা হেলদি হ্যাবিটস লাইফস্টাইল কন্টেন্ট দেখে, ওই যে বললাম যে ওই যে ডক্টরদের কন্টেন্ট দেখে বা বিভিন্ন হেলদি লাইফস্টাইল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্টগুলো দেখে, সেটা যদি ওই ইন্টারেস্ট যাদের আছে তাদের সামনে যদি অ্যাড দিতে চান, অবশ্যই এখানে এটা সিলেক্ট করে দেবেন। তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস, এইটাও আপনি সিলেক্ট করতে পারেন, ন্যাচারাল প্রোডাক্ট, এরকম আপনি 6-7টা ইন্টারেস্ট এইখানে দিয়ে দিলেই আপনার অডিয়েন্স টার্গেটিংটা হয়ে যাবে। এবং এটা হয়েছে বেস্ট অডিয়েন্স টার্গেটিং মেথড এই মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে। ধরেন আপনি এখন ডেমোগ্রাফিক্স অনুযায়ী টার্গেটিং করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইন্টারেস্ট প্লাস ডেমোগ্রাফিক্স সবই দিবেন। এখন যদি ইন্টারেস্ট খুঁজে না পান, তাহলে বেশি বেশি ডেমোগ্রাফিক্স দেওয়ার চেষ্টা করেন। যেমন আপনি স্টুডেন্টদের টার্গেট করতে চান, এখানে আপনি সব স্টুডেন্ট যদি হয় তাহলে সব দিয়ে দেবেন এই ক্ষেত্রে। তারপর ফাইন্যান্সিয়াল রয়েছে, এটা বাংলাদেশের জন্য, লাইফ ইভেন্টস। সো আপনাকে মোটামুটি মূল কথা হয়েছে কি, ইন্টারেস্ট, বিহেভিয়ার সব মিলিয়ে আপনি টার্গেটিং করতে পারেন, বাট আপনার অডিয়েন্স সাইজটা বড় হতে হবে, মানে ব্রড অডিয়েন্স হতে হবে। সো এখানে আমরা যদি দেখি একটু নিয়ে টার্গেটিং করি আমরা আরও, ধরেন আপনি মেন্স ক্লোথিং, আমি ইন্টারেস্ট অনুযায়ী দেখাচ্ছি, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। এখানে মেন্স ক্লোথিং লিখে সার্চ দেবেন, সব কিওয়ার্ড পাবেন না। এখন অনেকে কি করে, অনেকে আছে যে এরকম এরকম কিওয়ার্ড দেয়, ওইগুলো তো ফেসবুকে থাকে না, বাংলা বা এই টাইপের কিওয়ার্ডের কথা বল, বাট ওইগুলো আপনি পাবেন না। আপনাকে মূল ক্যাটাগরিটা আর কি দিতে হবে। ধরেন এখানে মেন্স ক্লোথিং আসার পরে কী আসতেছে, টি শার্ট, যেই লোকের টি শার্টে ইন্টারেস্ট আছে তার শার্টও ইন্টারেস্ট আছে, প্যান্টও ইন্টারেস্ট আছে, সো এইগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লোথিং দিয়ে দেবেন। সো এইভাবে আর কি মূলত আপনি টার্গেটিংটা করতে পারেন। এখানে মূল কথা হয়েছে 6-7টা আপনি ইন্টারেস্ট দিয়ে দেবেন, সেটা হলো ইন্টারেস্ট অনুযায়ী টার্গেটিং। তারপরে যদি আমরা ডেমোগ্রাফিক্স অনুযায়ী টার্গেটিং করি, এখানে আপনি যদি প্যারেন্টস, এখন বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে প্যারেন্টসদের টার্গেট করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডেমোগ্রাফিক্স প্লাস ইন্টারেস্ট দুইটা দিয়ে আপনি মূলত টার্গেটিং করবেন। তারপরে বিহেভিয়ার্সে আসি, ডেমোগ্রাফিক্স এগুলো এখন মনে করেন ওইভাবে কাজ করে না, ইন্টারেস্টটা ভালো কাজ করে। সো এখন মূলত ডাটার উপর নির্ভর করে, আপনি ফার্স্টে অবশ্যই টার্গেটিং করে করে ক্যাম্পেইন করবেন, তারপরে আস্তে আস্তে টার্গেটিং করার কি ছেড়ে দিবেন। আপনার যে ওয়েবসাইটে ভিজিটর বা পেজে যারা ভিজিটর, ওদেরকে কাস্টম অডিয়েন্স করে জাস্ট এখানে সাজেশন আকারে দিয়ে দেবেন এবং 6-7টা ইন্টারেস্ট আপনি দিয়ে দিতে পারেন। যেমন আপনি প্রবাসীদের টার্গেট করতে চান, এখানে এক্সপার্ট আসার পরে আপনি এটা করতে পারেন। বিহেভিয়ার্সে যদি আসেন, মোবাইল ডিভাইস ইউজার, এদেরকেও কিন্তু টার্গেট করতে পারেন। এগুলো আপনাকে ঘেটে ঘেটে দেখতে হবে, যদি এগুলো দেখেন তাহলে আপনাকে ইজিলি বুঝতে পারবেন। যদি আপনার ট্রাভেলারদের টার্গেট করতে চান, এক্ষেত্রে এখানে কিন্তু আপনি বিহেভিয়ার্স অনুযায়ী টার্গেটিং করতে পারেন। সো আমাদেরকে 3টাভাবে আমরা টার্গেটিং করতে পারি, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। সো আমাদের মূল কথা যেটা অডিয়েন্স টার্গেটিং নিয়ে, মেটা এনভায়রনমেন্ট আপডেটের পরে আপনি 6-7টা ইন্টারেস্ট দেবেন। আর যদি আপনার প্রোডাক্ট ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার সবাই দেওয়া লাগে, তাহলে ডেমোগ্রাফিক্সও দিবেন, ইন্টারেস্টও দিবেন, বিহেভিয়ার্সও দিবেন। তারপর যদি কাস্টমার এবং লোকালাইক অডিয়েন্স থাকে, সেটাও আপনি অ্যাড করে দেবেন। প্লাস আপনার অডিয়েন্স সাইজ সবসময় মনে রাখবেন যে 2 থেকে 3 মিলিয়ন যেহেতু থাকে, মানে ব্রড অডিয়েন্স আপনাকে আর কি দিতে হবে। সো এই ছিল ভিডিও, এভাবে মূলত অডিয়েন্স টার্গেটিং করবেন। এটা অডিয়েন্স টার্গেটিং করার পরে আপনাকে অ্যাড সেট দিতে হবে। অ্যাড সেট দেওয়ার পরে আপনাকে কয়েকটা অ্যাড দিতে হবে, একটা অ্যাড দিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো আপনি কয়েকটা অ্যাড যদি দেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো এইভাবে অডিয়েন্স টার্গেটিং করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো ছোট্ট একটা ভিডিও ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এবং ফেসবুক মার্কেটিং বা আদার্স রিলেটেড কোনো সার্ভিস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।